ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যাঙ্কুর কুর ঢ্যাঙ্কুরাকুর পাত্তি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। টিটিং টিটিটিং টিটিটিং, ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। गुड मॉर्निंग, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। दिल से हम बहुत खुश है। सिर्फ शरीर से थोड़ा खत्म हो गया है। एक्चुअली খুব ঠান্ডা লেগে গেছে, আমাদের ঘরে তো রং হচ্ছে তোমাদের বলেছিলাম। তো মাঝখানে একটু গরমটাও বেশি পড়েছিল, আজকেও প্রচণ্ড গরম। এর আমি হচ্ছে রোজ অফিস থেকে এসে না, আমি আর ভাবছিলাম এসিতে শোবো না, এসি বেশি চালাবো না। তো আমি কী করেছিলাম, গা ধুয়েছি। আমার প্রচণ্ড গা ফা পড়েছিল, ভিজে যাচ্ছে, তো গা ধুয়েছি। এইবারে ওতেও মনে হয় আর হচ্ছে যে কি ওই ঠান্ডায় ঘরে মানে রং হলে দেবে ঘর ঠান্ডা হয় না, এইসব কিছুতে আমার মনে হয় ঠান্ডাটা আমার ভালো মতো লেগে গেছে। মানে রীতিমতো কাল রাত্রির থেকে না কষ্ট হচ্ছে, বুক খুব ব্যথা হচ্ছে। আমার মা ফোন এখন চালিয়ে বসে আছে। বুকে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, কথা বলতেও ভয়। মানে আমি যে এই যে কথাটা বলছি এটা তো আমার প্রচণ্ড লাগছে, কিন্তু কথা তো বলতেই হয় বলো। যাই হোক, আজকে হচ্ছে রবিবার, মনে খুব আনন্দ, সানডে ফান্ডে, কিন্তু ফান্ডে হবে না। মা বলেছে কিছু জিনিস গোছাতে। আমাদের ঘরটা হচ্ছে কি অবস্থা, কেউ আমাদের ঘরে এলে বসতে পারবে না, এতটাই খারাপ অবস্থা। তো মা বলেছে কিছু জিনিস গোছাতে, আমি দেখছি কতটা পারবো। আমার অবস্থাও সেরকম ভালো নেই, চেষ্টা করব। তো চলো আর বেশি বক বক না করে আজকে দিনটাকে শুরু করে। আশা করছি সবার আজকে দিনটা খুব ভালো যাবে, সবার খুব খুব ভালো লাগবে। তো চলো আর বেশি বক বক না করে আজকের দিনটাকে বল। তুমি কোথায় গেছিলে? কি রে, কোথায় গেছিলিস বল? আমি ফুড করতে গেছিলাম। ভালো করে। ব্যাংক? ব্যাংক? হ্যাঁ। কোথায় গেছিলিস? ব্যাংক করো না, ব্যাংক করো। ব্যাংকটা নেই আমার ফোনে। কেন? তোর নামটা আগে বল, তোর নামটা বল। কোনটা আছে দেখি না। তোর নামটা বল। তোর নামটা একটু বল। এটা মতে সাইডে মতে আমি ছবি তুলবো। হ্যাঁ দিচ্ছি, তুমি আগে বলো তোমার নামটা বলো। পিটিটি চ্যাটার্জি। ভেরি গুড। আর কালকে যে অত সুন্দর একটা ছড়া শোনালে, আমাকে একটু শোনাও। নতুন পায়রাগর প্রথম বেড়ে আছে, সব পাতাতে ছেড়ে এনে নাইতে নেড়েছে, উইকেটরা নিচে উঠেছে। কে দেখেছে দাদা দেখেছে, দাদা হাতে কলম দিল তুলে মেরেছে, ওটা বট্টা দেখেছে। বাহ, এখানেই শেষ? হ্যাঁ, এটা জানো না কি করব? এটা না কোনটা এরকম নাকি এরকম? দে করে দি। টাটা করে দাও সবাইকে, বলো টাটা। টাটা। ভালো করে টাটা। বলো। শুভ শারদিয়া। সবুজ চারিদিয়া। সবাই ভালো করে পুজো কাটাবে। সবাই ভালো করে পাঠাবে। টাটা। টাটা। পদু চলে গেছে বাড়িতে। পদু এসেছিলো আসলে যখন চুল কাটতে যাচ্ছে, ছোটো মামা ওকে নিয়ে যাচ্ছে। ছোটো মামা বললো আর কি যে চুল কাটাতে নিয়ে যাচ্ছে ওকে। তো আমি ওর পিছনে লাগছিলাম যে যা ব্যস্ত তুই যাচ্ছিস, পুজোর আগে ন্যাড়া করে দেবে। সেই জন্য ও যে ন্যাড়া হয়নি, এমনি পুজোর ছাঁট দিতে গেছিলো, সেটাই দেখাতে এসেছিলো আর কি। যাই হোক, পদুর কাছে কবিতা টবিতা শুনে এইবারে বসেছি আমি ঘর গোছাতে। মানে আমার যে দেখো ওই যে পিছন দিকে দেখতে পাচ্ছ, ওই যে 6 থাকের যেটা আছে, 6 থাক না 5 থাকের যে ড্রয়ারের মতো ওটা আছে। আমাদের ঘরে তো বললামই রং হয়েছিল, তোমাদের আগের ব্লগেই বলেছি। তার মধ্যে ঝাড়া টাড়াও হয়েছিল, দেয়ালগুলো ঝেড়ে তারপরে রং হয়েছিল। তো ওইখানে না পুরো ধুলোর একদম মানে স্তূপ হয়ে গেছিলো। তো আমি ভাবলাম কত মার দিদা করবে, সেই জন্য আমি কি করেছিলাম, এলাম আজকে আমি করি। যদিও আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিল, মা বারণ করছিল করিস না। এলাম না, আজকেই আমার দিন করে নি বাবা, নয়তো আবার কি হয়ে যাবে, পরের সপ্তাহে মহালয়া পড়ে যাবে, আর কিছু করতে পারবো না। তো যাই হোক বসেছিলাম।
এত জিনিস, ওটা যখন খুলে পরিষ্কার করছি ভাবছি বাবা এত জিনিস, সে তো এক ব্যাগ শুধু ক্লিপ বেরিয়েছে আমার মাথার। আর সেই দেখে তো আমার মা শুরু করে দিল, যা হয় প্রত্যেক মায়েরই একই গল্প হয়, যে কি তুই আর কিছু কিনিস না, এই না সেই না, কোথায় কবে পড়বি কী পড়বি। যাই হোক, কিন্তু ওই একবারই বলে, বেশি বলে না। আগে কখনো কিনিনি তো, এখনই বেশ ভাল লাগে কিনে ফেলি। তো এখন আমি বসেছিলাম পরিষ্কার করতে, সেই পরিষ্কারই করতে আমার লেগে গেল, আমি ভাবলাম আধ ঘন্টায় হয়ে যাবে, কিন্তু সেই পরিষ্কার করতেই আমার লেগে গেল 2 ঘন্টা। আর তার মধ্যে চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। মাঝখানে বেশ বৃষ্টিটা বন্ধ হয়েছিল, অত্যধিক গরম পড়েছিল, আবার চলে এলো ঝমঝমে বৃষ্টি। আমি না সব পরিষ্কার করে আর ভিডিও করতে পারিনি, আগে স্নান করে নিয়েছিলাম। স্নান টান করে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, আর আমার এত সর্দি হয়েছে যে দেরিতে স্নান করলেও তো সমস্যা না, চুল টুল শোকাবে না। আজকে রবিবার, আমি শ্যাম্পু করবই, তো সেই জন্য আমি আগে ভাবলাম স্নানটা করে নিই। আর এই দেখো ফাইনালি আমার সমস্ত কিছু গোছানো হয়েছে। আর একটা জিনিস দেখবে, এই দেখো খালি আমার ক্লিপের কালেকশান, কতগুলো যে ক্লিপ সেটা আর বলে বোঝাতে পারবো না। আবার গুনে আমি তোমাদের একদিন নয় দেখাবো। কিন্তু আমি আসলে আগে না এরকম ছিলাম না গো, এখন না ক্লিপ কিনতে এত ভালো লাগে, বেশ এটার সাথে এরকম ক্লিপ, ওটার সাথে ওরকম ক্লিপ, এরকম মানে একটা আমার বেশ ভালো লাগে, সেটাই হচ্ছে ব্যাপার। আর এখানে আমার হেয়ার ড্রায়ার, আর এইটা একটা হচ্ছে স্ট্রেটনার প্লাস কার্লার, যেটা আমাকে মা কিনে দিয়েছিল। আমার প্রচণ্ড কালারের শখ ছিল, তো ওইটা আমাকে মা কিনে দিয়েছিল একবার গড়িয়াহাট না, স্প্ল্যানেড থেকে, যেটার বয়স প্রায় 3 বছর। আমি মনে একবার কি দুবার ইউজ করেছি, আমি আসলে পারি না ঠিকঠাক করে। তো মা সেটাই বলে যে তুই যে কিনিয়েছিলিস কিন্তু ইউজ করিসনি, তাও খুব ইচ্ছা ছিল, মা কিনে দিয়েছিল। যাই হোক, এবার চলে এসেছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চে ছিল আমার, যেহেতু প্রচণ্ড মুখটা তেঁতো হয়েছিল, মা বলে উচ্ছে ভাজা করে দিই, খা ভালো লাগবে। তো সেটা ছিল প্রথমে, এটা খেয়ে এত ভালো লাগলো, মুখটা পুরো ছেড়ে গেছিলো। তারপরে ছিল ওলের তরকারি। আমি ওল খেতে খুব ভালোবাসি, আমি যে কোনো সবজি খেতে খুব ভালোবাসি, একমাত্র শালগমটা ছাড়া বাকি আমি সব সবজি খাই। তো ওলটা খুব ভালো হয়েছিল, যদিও চিংড়ি মাছ পড়লে হয়তো আরও ভালো লাগতো। আর তারপরে এলো হেব্বি একটা জিনিস, লোটের চচ্চড়ি, লোটে ঝুড়ো ভাজাও বলতে পারো। এটা কিন্তু মা বানায়নি, এটা ছোটদিদা বানিয়েছিল। তো শনিবার বানিয়েছিল, শনিবার যেহেতু আমি খাই না তাই রবিবার খেলাম। এটা ঝাল ঝাল হয়েছিল, দেখেই বুঝতে পারছো রঙটা, একদম ফাটাফাটি খেতে হয়েছিল। ফাটাফাটি মানে ফাটাফাটি যাকে বলে, একদম দেখো থালা চেটে পুটে পরিষ্কার করে দিয়েছি। ছোটদিদার এমনি রান্না ভীষণই ভালো, তার মধ্যে তো আরোই ভালো, কী আর বলবো। আর আজকে ছিল হচ্ছে অনেক দিন বাদে বাবা এনেছিল মাছের ডিম, হঠাৎ করে। আমি বাবাকে বলেছিলাম চিংড়ি ফিংড়ি কিছু আনতে, যেটা একটু ঝাল খাওয়া যাবে, কিন্তু বাবা অল্প একটুখানি করে মাছের ডিম এনেছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম যে মাছের ডিমের বড়াই হবে, তারপরে আমি বললাম যে না ঠিক আছে চলো, অনেকদিন সেই ভাপাটা খাইনি, সেটাই করো তুমি। কারণ মানে এই ভাপাটা খুব ভালো লাগে, এই ভাপাটা না, মাছের ডিমের ভাপা, এই রেসিপিটা কিন্তু আমার ঠাম্মা আমার মাকে শিখিয়েছিল। আর এই রেসিপিটা আমি জানি না তোমরা খুব একটা কেউ এটা জানে বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি বাঙালদের রেসিপি। তো যেহেতু আমার ঠাম্মা বাঙাল ছিলেন, তো সেই হিসেবেই ঠাম্মা মাকে শিখিয়েছিল। আমি এটা মাকেই সবসময় করতে দেখি। আমি আর এরকম মাছের ডিমের ভাপা কোথাও খাইনি, বড়া খেয়েছি, বড়ার ঝাল খেয়েছি, বাট এই খাওয়াটা খাইনি।
আর এইটা মা ছাড়া আমি দেখেছি বড় পিসি করতে পারে, বড় পিসিও ভালো করে। তো আমি মাকে বলেছি যে এই রান্নাটা আমাকে শিখিয়ে দেবে, মা বলেছে শিখিয়ে দেবে। আর এখন হচ্ছে সন্ধেবেলায়, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু ওষুধ খেয়েছিলাম, কারণ প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো গলার। আমার এখনও গলার অবস্থা খারাপ, মাঝে মধ্যেই কাশি আসছে, কিন্তু যেহেতু আমি ভয়েস দিচ্ছি, আমি খুব কষ্ট করে এটা করছি, কারণ আমি ইউটিউবটাকেও ভীষণ ভালোবাসি। মাঝখানে একদমই সময় হচ্ছিল না বলে একদম করতে পারছিলাম না, কিন্তু যেহেতু সামনে এবার একটা বড় কাজ, আমি ভেবেছি তোমাদের সাথে রোজই ব্লগটা শেয়ার করব। আর এখন যাচ্ছি মাসির বাড়ি, অনেক দিন বাদে মাসির বাড়ি গেলাম, অনেক দিন বাদে। পুজোর জিনিসপত্র দিতে গেছিলাম, দুঃখিত, আর আটকে রাখতে পারলাম না। পুজোর জিনিসপত্র দিতে গেছিলাম, প্লাস মাসি মানে ঠাকুমা মানে মাসির শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ হয়েছিল মাঝখানে। তখন আমাদের ঘরেও মায়েরও শরীরটা খারাপ ছিল, আর খুব কাজের প্রেশার চলছিল ঘরে, তো সেই জন্য তখন যাওয়া হয়নি। তাই আমরা এখন একবার গেলাম, দেখাও হয়ে গেল, পুজোর জিনিসপত্রও দেওয়া হয়ে গেল। আর এখন আমরা বসেছি গল্পে, মানে দুই বোন 4 বোন যাকে বলে, একসাথে গল্পে বসলে তো হেভি ব্যাপার হবে না। 4 বোন মানে আমার মা আর মাসি 2 বোন, আমি আর বাবাই 2 বোন, 4 বোন। ভাইয়ের কালকে পরীক্ষা আছে, সেই জন্য ভাই পড়ছিল, ওর হয়তো ইচ্ছা হচ্ছিল উপরে আসতে, কিন্তু কিছু করার নেই। আর এখনও বড় হয়ে গেছে অনেকটাই, এখন পুরো জেন্টলম্যান যাকে বলে। মনটা ছোটোই বাচ্চাদের মতোই আছে, কিন্তু ওই আর কি দেখতে শুনতে বড় হয়ে গেছে। তো চলো, মাসিদের বাড়ি থেকে আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছিলো, এসে আর কিছু ব্লগ বানাইনি, এখানেই শেষ করি ব্লগটা, কারণ খাওয়া দাওয়া করিনি। মাসিদের বাড়িতে মোমো খেয়েছিলাম, খেয়ে আমার পেট ভরে গেছিলো, আর এসে কিছু খাইনি, তারপরে শুয়ে পড়বো। তো এখনই মানে আমি এডিট করছি, এসে এবার শোবো বলে। তো চলো আর বক বক করবো না, কেমন লাগলো জানিও ব্লগটা, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আর আমি তোমাদের বলেছিলাম যে ঘরে রং হয়েছে, তো পরবর্তী ব্লগে তোমাদের দেখিয়ে দেবো ঘরটা কেমন লাগছে। আমাদের তো পুরনোই ঘর, কিন্তু তাও কেমন লাগছে তোমাদের দেখাবো। এইবারে খুব তাড়াতাড়ি করে গোছাতে হবে, কারণ হচ্ছে যে পরের সপ্তাহে মহালয়া পড়ে গেলে আর কিছু করতে পারবো না। গোছানো দিদা আর মা একদম তেড়ে ফুঁড়ে গোছাচ্ছে, কিন্তু তাদেরও তো বয়স হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু চলো, আর অনেক বকবক করে ফেলেছি, আর বকবক করবো না। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। ততক্ষণ দেখতে থেকো, পাশে থেকো, শ্বেতার সাথে সারাদিন। টাটা।